So therefore any infection ওভারঅল যেটা হচ্ছিল ফাইনালি আরেকবার যে এনি ইনফেকশনে এক ধরনের কনস্টিটিউশনাল অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফোকাল বা সিস্টেম বা অর্গান রিলেটেড ম্যানিফেস্টেশনস হয়। এই যে ফোকাল ম্যানিফেস্টেশনসগুলো এগুলো ক্যান টেক দ্য ফর্ম অফ সিমটমস অর সাইন্স অর বোথ। এখন এই ফোকাল ম্যানিফেস্টেশনসগুলো দেয়ারফোর আমাদেরকে বুঝতে হেল্প করে দ্য লোক্যালিটি অফ দ্য ইনফেকশন ইন আ পেশেন্ট অফ এই ফিভার। সো ফিভারের পেশেন্টকে, যে পেশেন্ট ফিভার নিয়ে আসছে, these kind of local manifestation kind of pinpoints the origin or the site or the locality of infection. এখন এই যে অর্গান রিলেটেড বা সিস্টেম রিলেটেড ম্যানিফেস্টেশনগুলো হলো, অর্গান বা সিস্টেম রিলেটেড ম্যানিফেস্টেশনসগুলো হলো এই অর্গান বা সিস্টেম রিলেটেড আমি জানি আমি রিপিট করছি একই জিনিস, বা দ্যাট ইজ হোয়াট আই ডু। আমি কিছু জিনিস বারবার বলি, তাতে হয়তো কেউ কেউ বোর হয়। অর্গান বা সিস্টেম রিলেটেড ম্যানিফেস্টেশনসগুলো সিএনএস ইনফেকশনে, তার মানে ব্রেন ইনফেকশনে ব্রেন রিলেটেড হবে, তেমনি আই ইনফেকশনে আই অকিউলার ম্যানিফেস্টেশনস হবে, ইএনটি ইনফেকশনে ইয়ার নোজ থ্রোট রিলেটেড ম্যানিফেস্টেশন হবে, ডেন্টাল ইনফেকশনে ডেন্টাল ম্যানিফেস্টেশনস হবে, রেসপিরেটরি ইনফেকশনে রেসপিরেটরি ইনফেকশনে সেটা প্যারেনকাইমাল হোক, রেসপিরেটরি ট্র্যাক্ট হোক, প্লুরা হোক, রেসপিরেটরি ম্যানিফেস্টেশনসই হবে, রেসপিরেটরি ম্যানিফেস্টেশনসই হবে। কার্ডিয়াক ইনফেকশনে তার নাম হতে পারে এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হবে। পেরিকার্ডিয়ালে পেরিকার্ডাইটিস, যাই বলি না কেন, পেরিকার্ডিয়াল ইনফেকশনে কার্ডিয়াক ম্যানিফেস্টেশনসই হবে। এখন তেমনি জিআই ইনফেকশনে হেপাটোবিলিয়ারিতে জেনিটো ইউরিনারি সিস্টেমের ইনফেকশন, মাস্কিউলোস্কেলেটাল বা তাকে তুমি স্কিন অ্যান্ড সফট টিস্যু, আর ফাইনালি বোন। এই তো দিস আর দ্য সাইটস যেখানে ইনফেকশন হয়। এখন ইনফেকশন এনিওয়্যার, যদি আমরা একটা কোনো কমন ম্যানিফেস্টেশন খুঁজতে চাই, যেখানেই ইনফেকশন হোক না কেন সেখান থেকে অফেন একটা বা দুটো সিমটমস সাইন্স অ্যারাইজ করে, সেটা যে ইনফেকশনই যেখানকারই ইনফেকশন হোক না কেন, যে সাইট থেকে সাইটের ইনফেকশন সেই ফোকাসটাতে একটা পেন, ওদিকে সাইন্স হিসেবে অফেন টেন্ডারনেস। দুই, যেটা বলা হচ্ছিল তখন, একটা লোকালি যেখানে ইনফেকশন অ্যান্ড দেয়ারফর ইনফ্লামেশন, যেহেতু সেখানে একটা ইনফ্লামেটরি ফ্লুইড, এক্সিউডেটিভ যেটাকে আমরা বলি, এক্সিউডেট তৈরি হয় বেশি বেশি করে, দেয়ারফর যে এরিয়ার ইনফেকশন, সেই এরিয়ার যেটা আমাদের ভাষায় রিজিওনাল ম্যাটেরিয়াল, লোকাল ম্যাটেরিয়াল, সেটা ক্যান বি একটা সিক্রিশন, সেটা ক্যান বি একটা ফ্লুইড যেটা ওই এরিয়ার নিজস্ব ফ্লুইড, বা একটা অ্যাকিউমুলেশন, এইগুলো হয় অফ দ্যাট এক্সিউডেটিভ ফ্লুইড। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য রিজিয়ন আমরা হয়তো এই জিনিসগুলোকে হিস্ট্রিতে বা এক্সামিনেশনে বুঝতে পারি,
যেমন আই হলে একটা ডিসচার্জ ফ্রম দ্য আই, ওয়াটারিং ফ্রম দ্য আই হয়। ইয়ার হলেও বহু সময় একটা ইয়ার ডিসচার্জ হয় অ্যান্ড সেটা বেরিয়ে আসে অ্যান্ড পেশেন্ট সেটা বুঝতে পারে, নেজাল ডিসচার্জ। থ্রোটে হয়তো সেই ডিসচার্জটা ইয়ার ডিসচার্জ নামে ডাকা হয় না, দ্যাট বিকামস স্পিউটাম। Similarly, lungs often that discharge becomes a sputum. তেমনি জিআইতে often ওই যে locally একটা inflammatory fluid that turns the stool often mucousy liquidy. So therefore stool-এ kind of ওই inflammatory exudate-টাই যেন ডায়রিয়া হয়ে বেরিয়ে আসে। Genital discharge often হয়। ইউরিনে এই ইউরিনটাই যেন আরো বেশি ওই রকম ইনফেক্টেড ইউরিনের মতো হয় অ্যান্ড দেয়ারফোর একটা পিউরুলেন্ট ইউরিন, একটা ফাউল স্মেলিং পিউরুলেন্ট ইউরিন হয়। স্কিন অ্যান্ড সফট টিস্যুতে অনেক সময় দেখা যায় বাংলায় বললে পুঁজ বেরোচ্ছে, দেয়ারফোর একটা পাস বা একটা পুরুলেন্ট সেই ডিসচার্জই হলো। বনি ডিসচার্জ অনেক সময় একটা সাইনাস হয়ে বেরিয়ে আসে। সো ঘুরে ফিরে সেই একটা রিজিওনাল যেন ইনফ্লামেটরি এক্সিউডেট তৈরি হচ্ছে, যেটা কোথাও স্পুটাম নামে বেরিয়ে আসছে তো কোথাও জেনিটাল ডিসচার্জ নামে বেরিয়ে আসছে। সো দেয়ারফোর এই ব্যাপারটা এছাড়াও সেই সিস্টেম রিলেটেড অন্য সিমটমেটোলজিসও হয়, কিন্তু এই পেন, দেন টেন্ডারনেস, লোকাল টেন্ডারনেস, আর এই কাইন্ড অফ এই জেনারিক নলেজটা হচ্ছে যেন একটা ইনফ্লামেটরি এক্সিউডেট প্রডিউসড হচ্ছে অ্যান্ড যদি ইফ দ্যাট হ্যাজ আ ওয়ে টু কাম আউট তাহলে বেরিয়ে আসছে। এইবারে এই যে ইনফ্লামেটরি এক্সিউডেটটা আর কিছুই নয়, এটার নাম এক একটা জায়গায় হয়তো এক এক রকম, যেটা একটু আগে আমরা দেখলাম। দ্যাট ডাজন্ট মিন যে ইন্ডিভিজুয়াল ফোকাসে যখন ইনফেকশন এর বাইরে আর কোনো ম্যানিফেস্টেশন হবে না। দিজ আর কাইন্ড অফ ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন, তার মানে যেখানকার ইনফেকশন হোক না কেন সেখানে মোরাললেস এই জিনিসগুলো হয়। নেক্সট, এটা আগেও বলেছি, এখন আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এই যে ফোকাল ম্যানিফেস্টেশন, এই ফোকাল ম্যানিফেস্টেশন কিন্তু এটা উপরে ডিপেন্ড করে না যে whether that infection is caused by a bacteria or viral or mycotic বা fungal নাকি প্যারাসাইটিক। নেক্সট একটা মজার কথা, ব্যাকটেরিয়া। সে ফর এক্সাম্পল ব্রেনে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কি বোনে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কি জেনিটালিয়া একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। Now when it is a bacterial infection, then আমরা হয়তো ওই ইনফেকশনটাকে ব্যাকটেরিয়া নামে ডাকি না। We don't say কি লাংসে একটা নিউমোনিয়া হয়েছে, we don't say যে আমার মনে হচ্ছে ক্লেপশিয়েলা হয়েছে। বোনে একটা অস্টিওমাইলাইটিস হলে we call it osteomyelitis. We don't say মনে হচ্ছে স্টাফাইলোকক্কাল বোন ইনফেকশন হয়েছে। সিমিলারলি ব্রেন, জেনিটালিয়া, এনি লোকালিটিতেই আমরা ওই এরিয়ার ইনফেকশন বা ইনফ্লামেশনের যে নামটা আছে সেই নামে ডাকি, যেমন লাংয়ে নিউমোনাইটিস, ব্রেনে এনসেফালাইটিস, ব্রোনে অস্টিওমাইলাইটিস,
জেনিটালিয়ায় হয়তো কখনো ইউরেথ্রাইটিস, তো কখনো অর্কাইটিস, তো কখনো সার্ভাইসাইটিস, এইসব নামে ডাকা হয়। ওয়ান্স বা ওয়েন এই ব্যাকটেরিয়াটা পৃথিবীর সমস্ত ব্যাকটেরিয়া একদিকে এক্সেপ্ট ওয়ান ব্যাকটেরিয়া, সেই ওয়ান ব্যাকটেরিয়াটা যখন হচ্ছে টিবি, when it is টিবি, অনেক সময়ই কিন্তু লাঙে টিবি হলে জিনিসটাকে আর নিউমোনিয়া না ডেকে বলা হয় টিবি হয়েছে। তেমনি অস্টিওমাইলাইটিস, কথার কথা বলছি, অস্টিওমাইলাইটিস যদি টিবির জন্য হয়, ইট ইজ অফেন কল্ড বোন টিবি হয়েছে। যেমন একটা অ্যাপসেস যেখানেই হোক না কেন, উই কল ইট অ্যাপসেস হয়েছে। বাট টিবির জন্য হলে অনেক সময় বলা হয় এই টিবি হয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন, এটা ভালো করে, এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এটা একেবারে ক্লিয়ার করে নেওয়া যে এনি সাইট অফ দ্য বডি, if you take all the bacteria যারা টিবি নয়, সে all those যাদেরকে আমরা ডাকতে পারি নন টিউবাকুলার ব্যাকটেরিয়া বলে, আর এনি সাইটে টিউবাকুলার ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলো, ক্লিনিক্যাল এফেক্টস আর কিন্তু more or less identical। এরকম নয় যে টিবি দিয়ে নিউমোনিয়া হলো ভার্সেস ক্লেপশিয়েলা, ইকোলাই, স্ট্যাফ, নিউমো, এগুলো দিয়ে নিউমোনিয়া হলো। ওয়েল, ওইগুলোতে এক ধরনের ম্যানিফেস্টেশনস হবে, আর টিউবারকুলোসিস হলে আরেক ধরনের ম্যানিফেস্টেশন হবে। And this is applicable for any site. So therefore, এই যে জিনিসটা হলো, এটা is applicable কিন্তু for TBO. It is not unique of non-tubercular bacteria, বা ঘুরিয়ে বললে tubercular infection will not cause anything outside this. Okay, good. এখন এই যে আগে একবার বলছিলাম, এটা আমার হয়তো এখানেও বলা উচিত ছিল, এটা কোথায় আগে বলেছি একবার সেই জায়গাটায় যাই। এই যে ইনফ্লামেশন, ঘা, আলসার, পেন, টেন্ডারনেস, ইনফ্লামেটরি ফ্লুইড, দেন অ্যানাদার ফিচার অফ দ্যাট আলসার হচ্ছে আলসারের বেডের বা আলসারের আশেপাশের ব্লাড ভেসেলসগুলো থেকে, ব্লাড ভেসেলসগুলো অনেক সময় ইরোডেড হয় বিকজ অফ দ্যাট ইনফ্লামেশন। সো ওই আলসারটা অনেক সময় ব্লিড করে, and because bleed করে, therefore, হ্যাঁ পৌঁছে গেছি, ঠিক আছে, and because আলসারটা অনেক সময় ব্লিড করে, therefore in many area যখন একটা ফোকাল ম্যানিফেস্টেশন হিসেবে এই জিনিসগুলো পেন, টেন্ডারনেস, সো কল্ড ডিসচার্জ, তার সাথে কিন্তু একটা লোকাল ব্লিডিংও হয়। সো ইউরিনারি ইনফেকশনে হিম্যাচুরিয়া হতে পারে, জেনিটাল ইনফেকশনে একটা পারভাজাইনাল ব্লিডিং হতে পারে, রেসপিরেটরি প্যারেনকাইমাল ইনফেকশনে একটা হিমোপটিসিস হতে পারে, নেজাল ইনফেকশনে একটা এপিস্ট্যাক্সিস হতে পারে। সো সেম, মানে আমি যেটা বলার চেষ্টা করছি, এগুলো কিন্তু ওই জেনেরিক নলেজ, জেনেরিক এইগুলো জেনেরিক, এইটা সো এই হলো। সো দেয়ারফোর যেখানে ছিলাম,
non-tubercular organism, a tubercular, ultimately the microorganism, bacteria. So clinical effects will not be alada, they will be identical. And this is not applicable for focal manifestation. These are also applicable for যে কোনো ইনফেকশনের সিস্টেমিক বা কনস্টিটিউশনাল যে ম্যানিফেস্টেশনস গুলো, ফিভার অ্যান্ড ফিভারের সাথে আর যারা অনেক সময় আসে। And again I repeat, ফিভারের টাইপ, প্যাটার্ন, সিভিয়ারিটি কোনোটা দিয়ে ডক্টর, সুস্থ মস্তিষ্কের ডাক্তার ফিভারের ওই পয়েন্টগুলো দিয়ে এটা বোঝার চেষ্টা করে না যে হোয়াট টাইপ অফ অর্গানিজম হ্যাজ ইনভেডেড, বিকজ সেটা বোঝা যায় না। ফিভার, ইয়েস, একটা জিনিসই বলে যে মোস্ট লাইকলি মাইক্রো অর্গানিজম হ্যাজ ইনভেডেড অ্যান্ড দেয়ারফোর একটা ইনফেকশন হয়েছে। এটা ক্লাসে অলরেডি বেশ কয়েকবার বলা হয়েছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও জানি যে সব ফিভারই ইনফেকশনের জন্য নয়, দেয়ারফর নন ইনফেকশন ইনফ্লামেশনও হতে পারে। সো ইট ইজ ইনফেকশন আনটিল যেন আই এম প্রুভড রং, বিকজ আগে এটাই ভাবা হয়, বিকজ দিস ইজ দ্য কমনেস্ট কজ অফ ফিভার। নন ইনফেকশন ইনফ্লামেশনের তুলনায় এই প্যাটার্ন অফ ডিজিজেস আর অনেক বেশি কমন। না টিল নাও যেটা হলো সেটা একটা বড় জিনিস, কিন্তু ইনফেকশনের পেশেন্টের এগেন যে মাইক্রো অর্গানিজম দিয়েই হোক না কেন, এই জিনিসটা দ্যাট ইজ এই কনস্টিটিউশনাল প্লাস মাইনাস ফোকাল ম্যানিফেস্টেশনস, এই জিনিসটার বাইরেও আরেকটা জিনিস হতেও পারে, নাও হতে পারে। দ্যাট ইজ যে কোনো ইনফেকশন, যেখানেই হোক না কেন বা যে মাইক্রো অর্গানিজম দিয়েই হোক না কেন, when the process or the disease becomes complicated infection, যখন না এই কমপ্লিকেশনের এফেক্ট আসতে পারে, কমপ্লিকেশন রিলেটেড manifestations. Now what do we mean by complications? Now any infection potentially দু রকমের কমপ্লিকেশনস হয়। এক ধরনের কমপ্লিকেশনস হচ্ছে ইনফেকশনটা যেখানে যে লোকালিটিতে ইনফেকশন, সেই লোকালিটিতেই একটা কমপ্লিকেশন বা মোর দ্যান ওয়ান কমপ্লিকেশনস হলো। সো লোকাল কমপ্লিকেশনস। নেক্সট, এখন এই লোকাল কমপ্লিকেশনস অবভিয়াসলি কি হবে, that will vary according to the site of infection, এখন irrespective of the site, একটা কি বলবো, একটা ইউনিভার্সাল লোকাল কমপ্লিকেশন হতে পারে এইটা, যে যেখানেই ইনফেকশন হোক না কেন সেই লোকালিটিতে একটা পাস কালেক্টেড হয়ে একটা এইরকম ওয়াল উঠে গেল পাশের চারধারে, সেটা বডি তৈরি করে দেয় ওয়ালটা, অ্যান্ড এই একটা লোকালাইজড কালেকশন হওয়া, যেটা নিয়ে একটু কথা আমি আগেও বলেছি। অ্যান্ড দেয়ারফোর ডাক্তারি ভাষায় একটা অ্যাবসেস ফর্ম হয়ে যাওয়া, This is one example of a local complication.
বাট এটা নিয়ে এখনই আমাদের খুব একটা ভাবার কিছু নেই, বিকজ লোকাল কমপ্লিকেশন যখন আমরা ইন্ডিভিজুয়াল ইনফেকশনগুলো পড়ব তখন দেখব যে অনেক লোকালিটিতে এরকম লোকাল কমপ্লিকেশন বিশেষ কিছু নেই, বা থাকলেও এই এই অ্যাবসেসটাই মেন, এর বাইরেও আছে, সেটা নিয়ে আমরা যখন ইন্ডিভিজুয়াল সাইটে ইনফেকশন পড়ব তখন দেখব। লেটস নাও সি বরং যে কমপ্লিকেশনটা এই লোকাল কমপ্লিকেশনের তুলনাতে অনেক বেশি হয় অ্যান্ড দেয়ারফর অনেক বেশি কমন, দ্যাট কমপ্লিকেশন ইজ পেশেন্টের পুরো সিস্টেমটাই যেন কোল্যাপস করে যাওয়া, সিস্টেমটাই কোল্যাপস করে যাওয়া। সো লেটস নাও কনসেন্ট্রেট অন দিস। তার কারণ এই যে ব্যাপারটা ইনফেকশন, আমি আবার বলছি, এনি মাইক্রো অর্গানিজম এনি সাইট পোটেনশিয়ালি এই সিস্টেম যেন হোল বডি কোল্যাপস করে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু যে কোনো ইনফেকশনে, যে কোনো সাইট, যে কোনো মাইক্রো অর্গানিজম potentially হতে পারে। সো হোয়াট অ্যাকচুয়ালি উই মিন বাই দি সিস্টেম কোল্যাপস, এই কথাটা প্রত্যেকটা ব্যাচেই বোধহয় একাধবার করে অন্তত অলরেডি হয়েছে। দিস ইজ যখন ইনফেকশন আর শুধু ইনফেকশন থাকলো না, ইনফেকশনের জন্য যে প্রচুর সাইটোকাইনস তৈরি হলো, এটার আবার একটা খুব বাংলায় বললে গাল ভরা নাম আছে, সাইটোকাইন স্টর্ম। বডিতে একটা সাইটোকাইন স্টর্ম ইজ অকারিং। এই যে স্টর্মি এনভায়রনমেন্টটা, এই সাইটোকাইনস গুলো তখন গিয়ে ব্যাকফায়ার করতে থাকে। তার মানে এরা তৈরি হয়েছে ইনফ্লামেশনকে, ইনফ্লামেটরি রিয়াকশনের ফল হিসেবে। এরা বডিতেই তৈরি হওয়া মলিকিউল, বাট দে বিকাম বাংলায় বললে ঘরের শত্রু বিভীষণ, বিকজ এই সাইটোকাইনগুলো তখন যেটা করে, দ্যাট ইজ সিম্পলিফাইড ওয়েতে বললে সাইটোকাইন ইনডিউসড অর্গান ইনজুরি। যে অর্গানে হয়তো ইনফেকশন নেইও, সেই অর্গানও গেটস এফেক্টেড। বহু সময় এই সাইটোকাইন ইনডিউসড অর্গান ইনজুরির জন্য পেশেন্টরা বিকামস ইউনি or multi-organ dysfunction বা ফেলিওরের পেশেন্ট। কিপ ইট ইন মাইন্ড, যে অর্গানটা ডিসফাংশন বা যে অর্গানগুলো ডিসফাংশনাল বা ফেলিওর হলো, অনেক সময় সেই অর্গানে কিন্তু মাইক্রো অর্গানিজম ঢোকেই নি। সো দ্যাট ইজ নট দ্য প্রাইমারি সাইট বা ফোকাস অফ ইনফেকশন, নট। এরা ইনোসেন্টলি বসে আছে, কিন্তু এই সাইটোকাইন ইনডিউসড ইনজুরি এদেরকে খারাপ করে দেয়। এই ঘটনাটা যে ইনফেকশন থেকে এই রাস্তায় চলে যাওয়া, দিস ইজ হোয়াট ইজ কল্ড সেপ্টিসিমিয়া হওয়া। সো যে এক্সাম্পলটা আমি ক্লাসে দিতাম বা দিয়েছি সেটাই আরেকবার বলছি, যে ফায়ার ব্রোক হলো বাড়ির একটা ঘরে, ওয়ান রুম ক্যাচেস ফায়ার, দ্যাট ইজ ইনফেকশন। বাট দ্যাট ফায়ারের জন্য যে হিট বা যে অ্যাটমসফিয়ারটা তৈরি হলো, দ্যাট অ্যাটমসফিয়ারে সেই হিটে আশেপাশের ঘরগুলো গেটিং চার্ড, অ্যান্ড বাড়ির আরও 3টে ঘর, যে ঘরগুলোতে ফায়ার লাগেনি কিন্তু সেই ঘরগুলোও পুড়ে যাওয়াটা ইজ ইকুয়াল টু এই সেপ্টিসিমিয়া হওয়া। সো দেয়ারফোর
সেপ্টিসিমিয়া তুমি আরো অনেক ডিটেলসে পড়তে পারো, পড়লে তোমার একাডেমিক নলেজ ডেফিনেটলি বাড়বে। ডাক্তারিগত নলেজ কতটুকু বাড়বে আমার সন্দেহ আছে। ডাক্তারিগত নলেজ ইজ দ্য প্র্যাকটিক্যাল নলেজ, দের ইজ নো পয়েন্ট অ্যাকাডেমিয়া করা। সো therefore let's see সেপ্টিসিমিয়াতে এই যে ইউনি বা মাল্টি অর্গান ডিসফাংশন হয়, এই অর্গানগুলো যারা ডিসফাংশনাল হয়ে যায়, কমনলি কোন কোন অর্গানগুলো আর ফেমাস টু গেট দ্য হিট অফ সেপ্টিসিমিয়া? সেপ্টিসিমিয়া নর্মালি বা নট নর্মালি, ইউজুয়ালি কোন ধরনের অর্গান বা সিস্টেমকে এফেক্ট করে অ্যান্ড শর্টে কিভাবে এফেক্ট করে? কিভাবে এফেক্ট করে সেটা এক কথায় আমি বলেই দিয়েছি, সাইটোকাইন স্টর্ম, এই সাইটোকাইন ইনডিউসড অর্গান ইনজুরি। এইবারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এইটাকেই আরেকটু ভেতরে ঢুকে, এই cytokine induced alveolar capillary damage, capillary permeability, alveolar capillary damage, capillary permeability increases, alveolar capillary থেকে ফ্লুইড উজ করে করে বেরিয়ে আসছে লাংয়ের ভেতরে, অ্যালভিওলাসের ভেতরে। This is what is called ARDS, এক ধরনের পালমোনারি ইডিমা হয়ে যায়। Because pulmonary edema, another very common cause is left heart failure, and this is not cardiogenic pulmonary edema. That is why ARDS is also known as non-cardiogenic pulmonary edema. Next, B. আমরা আবার এতে ফিরবো। B stands for bilirubin. So therefore, this is actually অনেক ইনফেকশনেই একটা মাল্টি সেপ্টিসিমিয়ার পার্ট হিসেবে একটা অ্যাকিউট লিভার ইনজুরি হয়ে যায়। অ্যাকিউট লিভার ইনজুরি বা অ্যাকিউট লিভার ফেলিয়ার, হয়তো লিভারের ভেতরে কোনো ইনফেকশন নেই, লিভারের ভেতরের ইনফেকশনে তো হয়ই, লিভারের ভেতরে কোনো ইনফেকশন নেই, বডির অন্য জায়গাতে ইনফেকশন, কখনো কখনো কিন্তু লিভার গেটস এই ইনজিওর বিকজ অফ দিস সেপ্টিসিমিয়া প্রসেস, বিকজ অফ দিস সেপ্টিসিমিয়া। নেক্সট, one of the commonest system to get affected by septicemia. C stands for circulation, C stands for cardiac. So let's see কি হয়। সার্কুলেশনকে যদি একটা সিস্টেম বলে আমরা ধরে নিই, and it is definitely a system, বডিতে প্রচুর ফ্লুইড ইন্ট্রাভাস্কুলারলি থাকে, তেমনি এক্সট্রাভাস্কুলারলিও থাকে না। বহু সময় এই সাইটোকাইনস কি করে? দুটো জিনিস করে। একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট vasodilatation, particularly peripheral vasodilatation, inappropriate. Because of this inappropriate peripheral vasodilatation, peripheryতে প্রচুর ফ্লুইড আটকে থাকে, পেরিফেরাল পুলিং অফ ফ্লুইড হয়। যে ফ্লুইডগুলো এই পেরিফেরাল ভেসোডাইলেটেশনের জন্য পেরিফেরিতে যেন আটকে আছে, and therefore যেন লুকিয়ে আছে, পেরিফেরালি সিকুয়েস্টার্ড হয়ে যায়, সিকুয়েস্টার্ড। সো আমার এফেক্টিভ সার্কুলেটরি ভলিউম, বিকজ এরা পেরিফেরিতেই লুকিয়ে থাকছে, সো এফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যায়।
তেমনি অনেক সময় এই সাইটোকাইনস গুলো বিভিন্ন জায়গাতে ক্যাপিলারি পারমিয়েবিলিটি বাড়িয়ে দেয়। So intravascular থেকে extravascularly into the interstitial space ফ্লুইড গিয়ে লস হয়ে বসে থাকে, ফ্লুইড লসটা হয় ইনটু দিস ইন্টারস্টিশিয়াল স্পেস। সো আমার নেট ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাচ্ছে। সো এই এফেক্ট দিয়েও আমার নেট এফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে যাচ্ছে, এই এফেক্ট দিয়েও আমার নেট সার্কুলেটরি ভলিউম কমে যাচ্ছে। সো দেয়ারফোর এই সার্কুলেটরি ভলিউম কমে যাওয়ার জন্য সার্কুলেশনে একটা এফেক্ট আসে, দ্যাট ইজ সার্কুলেটরি কোল্যাপস। এন্ড এই যে পেশেন্ট প্রায় শকে চলে যাওয়া, সেপটিক শক। সো দেয়ারফোর সার্কুলেশনে যে এফেক্টটা হয় দ্যাট ইজ একটা সার্কুলেটরি শাটডাউন বা কোল্যাপস। তার মানে এই শকে চলে যাওয়া, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া। and এই শককে অনেক সময় আবার অ্যাগ্রাভেট করে কার্ডিয়াক এফেক্ট অফ দিস সাইটোকাইনস। তার কারণ কার্ডিয়াক এফেক্ট হিসেবে দেখা যায় কিছু কিছু সাইটোকাইনসের জন্য মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যায়, পাম্পিং উইক হয়ে যায়। So therefore একটা কার্ডিওজেনিক শকের স্টেট তৈরি হয়। So therefore এই সি ফর সার্কুলেশনই বলো, কার্ডিয়াকই বলো, দুটো মিলিয়ে এই শকটা করে, শক। ওকে, বাট এই শকের পেছনে দুটো কারণের মধ্যে অনেক সময় দেখা যায় প্রিডমিনেন্ট কারণটা ইজ ওই পেরিফেরাল ফ্লুইড লসটা। সো ওই সিকুয়েস্ট্রেশনটা ডিউ টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভেসোডাইলেটেশন অ্যান্ড এই ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে ফ্লুইড লুকিয়ে থাকা, এটাকেই বলা হয় থার্ড স্পেসিং অফ ফ্লুইড। তার কারণ ইন্ট্রাভাস্কুলার, এক্সট্রাভাস্কুলার, তার মধ্যে এই এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যেই একটা যেমন ইন্ট্রাসেলুলার ফ্লুইড আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে, এই এক্সট্রাসেলুলার বা ইন্টারস্টিশিয়াল। সো এই যে একটা স্পেস ইন্ট্রাভাস্কুলার, 2 নম্বর স্পেস ইন্ট্রাসেলুলার, 3 নম্বর ইন্টারস্টিশিয়াল। So this is this third spacing of fluid. So this is C for circulation, C for shock and cardiac. Next বলেছিলাম A তে ফিরবো আবার। So A for আরেকটা AO is very 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 common, সেটা অনেক সময় এই C এর জন্য হচ্ছে। এই যে সার্কুলেটরি একটা সিভিয়ার কম্প্রোমাইজ হচ্ছে, therefore এই নেট ভলিউম কমে যাওয়ার জন্য অর্গান পারফিউশন, ভাইটাল অর্গানসের পারফিউশন কমে যাচ্ছে। এই অর্গান পারফিউশন কমে যাওয়ার একটা বড় এফেক্ট পড়ে কিডনিজের উপরে, বিকজ কিডনিজ আর নট গেটিং এনাফ পারফিউশন। যেহেতু ভলিউম নেই, kidneys are not getting enough filterable material. Therefore কিডনির কাজটা ভালো করে করতে পারে না। এটাকে আমি আর কি মানে বলি, একই acute kidney injury. Akey is acute kidney injury. So therefore A for another A will be acute kidney injury, which is so very common in sepsis. কিডনির ভেতরে কোনো ডিজিজ হয়নি, কিডনি কোল্যাটারাল ড্যামেজে এফেক্টেড হলো, কিডনি কোল্যাটারালি ড্যামেজড হলো। সো দেয়ারফর এই হয়ে গেল সি। নেক্সট ডি, খুব কমন নয় আবার খুব রেয়ারও নয়। এই সাইটোকাইনস গুলোর জন্য
একটা সিভিয়ার প্রোকোয়াগুলেন্ট স্টেট তৈরি হয়। এটা আমরা ডিটেলসে পরে পড়ব। এত বেশি কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেটেড হচ্ছে এই প্রোকোয়াগুলেন্ট স্টেটের জন্য, দেয়ারফর প্রচুর কোয়াগুলেশন প্রোটিন এই প্রোকোয়াগুলেন্ট স্টেটটার জন্য কনজিউমড হয়ে যাচ্ছে, দে আর গেটিং কনজিউমড, there is over consumption of these coagulation proteins. So coagulation protein এত কনজিউমড হয়ে যায় যে সার্কুলেটিং কোয়াগুলেশন প্রোটিন কমে যায়, নট দ্যাট বিকজ দে আর নট গেটিং সিনথেসাইজড, বাট দে আর গেটিং ওভার কনজিউমড। সো একটা স্টেট তৈরি হয় যেখানে সার্কুলেশনে কোয়াগুলেশন প্রোটিন নেই, সো একটা কোয়াগুলোপ্যাথি